নমস্কার, আপনারা দেখছেন পিবি নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি, সাথেই নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে। বাড়িতে আনিয়া মানুষের কাছে বিক্রি করে এই দেখেন কোটা প্রমাণ দেখেন, রাতে গোটা প্রমাণ দেখেন। কুখ্যাত নেশা পাচারকারী দেবদাস দেবনাথ এবং তার স্ত্রীকে গাছের সাথে বেঁধে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল ক্ষুব্ধ গ্রামবাসী। নেশা করাল গ্রাস থেকে গ্রামকে রক্ষা করবার জন্য রবিবার সকাল 8টা নাগাদ ত্রিপুরা উনকোটি জেলা কৈলাসহর লাঠিয়াপুরা গ্রাম পঞ্চায়েত এলাকায় উত্তেজিত জনতা একত্রিত হয়ে দেবদাস দেবনাথ নামের এক কুখ্যাত নেশা পাচারকারীর বাড়িতে হানা দেয়। ক্ষুব্ধ গ্রামবাসীরা জানিয়েছেন, কুখ্যাত নেশা পাচারকারী দেবদাস দেবনাথ দীর্ঘদিন ধরে নেশার ব্রাউন সুগার, ইয়াবা ট্যাবলেট সহ বিভিন্ন নেশা সামগ্রী বিক্রি করে যুব সমাজকে দিনের পর দিন অন্ধকার ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে। কুখ্যাত নেশা পাচারকারী দেবদাস দেবনাথের বাড়ির পাশে দিনমজুর এক ব্যক্তি এই নেশায় আসক্ত হওয়ার কারণে পরিবারের ঝগড়া বিবাদ হওয়ার ফলে ওনার স্ত্রী বাড়ি থেকে চলে যায়। ওনার একটি বিকলাঙ্গ ছেলেকে নিয়ে বাড়িতে খাওয়া দাওয়া না করতে পেরে নেশায় আসক্ত ওই ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করার দৃশ্য গ্রামবাসীরা দেখতে পেয়ে তারা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটিকে আত্মহত্যা করা থেকে মুক্ত করেন। এরপর সকল গ্রামবাসীরা একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় কুখ্যাত নেশা পাচারকারী দেবদাস দেবনাথের বাড়িতে গিয়ে তল্লাশি অভিযান করবে। মেন কথা হয়েছে, আমাদের বর্তমানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বর্তমানে কইছে যে নেশা মুক্ত করার জন্য। তাই নেশা মুক্ত করতে গিয়ে বিগত 5 বছরের মেম্বার আমি ছিলাম। লাঠিগুড়ার অনেক মানুষ নেশা মুক্ত হয়েছে, উনাকে 2-3 বার অ্যারেস্ট করা হয়েছে। এরপরও আমরা অনেকদিন বুঝাইছি, দেখাও তুমি এই ধরনের নেশা বিক্রি করিও না, মানুষকে নষ্ট করিও না। লাঠিগুড়ার সবাই বাদ দিলাইছে, তাই না? কিন্তু বর্তমানে কয়েকদিন ধরে আমার কাছে রিপোর্ট যাইতে আছে। আমি 2-1 দিন রাত্রে আইছি, রাত্রে আইসি, আমার মেম্বার সাক্ষী আছে। আমি একা আইসি, আইয়া রাত্রে আমি আইয়া দেখছি 2 জন মানুষ পাইছি। এরা আমারে দেখিয়া বাইক গেছে, তাই না? বর্তমানে নেশা বেচছে। কালকে ওই ফুলাটা অন্ধ, দেখেন একবারে অন্ধ, দুটা চোখ নাই। তার বাপ ডেইলি 400 টাকা 500 টাকা আজিরা হামাই করিয়া সম্পূর্ণ টাকা দিয়ে নেশা খায়। কিন্তু ফুলা 3 দিন ধরে 4 দিন ধরে উপাস। ওর মা পর্যন্ত বাড়ি ছাড়িয়া গেছে গিয়া, কালকে ওই ফুলাটা ফাঁসি লাগি গেছিল। গাঁওয়ালা গিয়া দৌড়িয়া গিয়া তার বাড়িতে গিয়া এর বাদে তারা ফাঁসিতে গেলা মানি হয়েছে। এরপরে আমরা সব গাঁওয়ালা সবাইকে ওই বেরিগাঁওর সব মানুষের, সব মেম্বার প্রধানদের সবরে জানাইছে যে আমরা কালকে দেবুর বাড়ি গিরাও করবো। এই হিসাবে আজকে দেবুর বাড়ি গিরাও করে দেবুরে বাখরা হয়েছে। আমরা প্রশাসনকে কইছি, মিডিয়ার আপনারে কইছি, আরো আস্তা লাঠিগুড়ার পাবলিকর একটাই বক্তব্য হইলো, তারা জামাইব দুজনরে গণদুলাই দিয়ে মারিল। আমি কইছি না, মারিও না। আমরা দেখি প্রশাসন আছে, মিডিয়ার আছে, এটা আমরা বার্তা উপরে দিয়ে ফাটাইমু। প্রশাসন দেখি কি শাসন করে। আমার কথা বুঝো, পেটা খাইতে না, বিছনা ফরাত, পেটা খানিতো না, কিচ্ছু নাই। আমি কইছি আমার খাওয়া লাগতো না। আমি আজ তোমারে বিটটা কইরে তোমার ডাক্তারের কাছে লইয়া যাইমু। সত্য কথা, আমার ঘরে তেল নাই, মরিচ নাই, কুলতা নাই। তাই রাজি হইছই, ফুয়াইয়া কইছে বেঙ্গালিতে নাই, মা বাবারে লইয়া যাও ডাক্তারের কাছে। গ্রামবাসীদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী রবিবার সকাল 8টা নাগাদ গ্রামবাসীরা একত্রিত হয়ে কুখ্যাত নেশা পাচারকারী দেবদাস দেবনাথের বাড়িতে গিয়ে তাকে এবং তার স্ত্রীকে গণধোলাই দিয়ে তাদেরকে গাছের সাথে বেঁধে রেখে তাদের বাড়িতে ভাঙচুর করে ঘরে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার করে। এরপর খবর দেওয়া হয় কৈলাসহর ইরানি থানার পুলিশকে। খবর পেয়ে কৈলাসহর ইরানি থানার বিশাল পুলিশ এবং ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ানরা ঘটনাস্থলে এসে কুখ্যাত নেশা পাচারকারী দেবদাস দেবনাথ এবং তার স্ত্রীকে আটক করে থানায় নিয়ে যায়। গ্রামবাসীরা দাবি করেছেন, কুখ্যাত নেশা পাচারকারী দেবদাস দেবনাথ এবং তার স্ত্রীর যাতে কঠোর শাস্তির ব্যবস্থা করে পুলিশ প্রশাসন। এর মধ্যে আমি তো আমি নেশা বেশি আমি কইছি আমি তো আনা বাদ লাইছি, আমি তো পারি না, আনি না। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।